সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি সুবর্ণা নওয়াদিন। আর আজ শুভ বড়দিন, তাই আমাদের নেক্সাস টেলিভিশনের সকল প্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস লেডিস ক্লাবের সকল দর্শক এবং আমাদের নিয়মিত বন্ধু সহ কেবল অপারেটর, শুভান্নদায়ী, বিজ্ঞাপনদাতা সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বড়দিনের এই দিনটিতে আমরা প্রত্যাশা করি পৃথিবীব্যাপী শান্তি ছড়িয়ে পড়ুক, আনন্দ খুশি ছড়িয়ে পড়ুক এবং যত হানাহানি বিদ্বেষ সব কিছু যেন একেবারে পিছনে পড়ে যায়, নিমেষেই পুরো পৃথিবীটাই শান্তি হয়ে যায়। এবং সেই সাথে খ্রিস্ট ধর্মাবলম্বী সকলের প্রতি আমাদের আবারও অনেক শুভেচ্ছা, শুভ বড়দিন। আর আমাদের এই বড়দিনটিতে আমরা পেয়েছি দুজন এমন অতিথিকে যারা বড়দিন উদযাপন করছেন এবং সেই খুশি ছড়িয়ে দিতে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা পেয়েছি, আমাদের সাথে আছেন হেলেন গোমেজ, চাকরিজীবী। অনেক শুভেচ্ছা আপা, শুভ বড়দিন। শুভ বড়দিন আপনাকেও। খুব ভালো লাগছে। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমাদের সাথে আমরা পেয়েছি আগস্টিনা যমুনা গমেজ, স্বত্বাধিকারী, এক্সপ্রেশন মিডিয়া। আপা, শুভ বড়দিন। আপনাকে বড়দিনের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। সেই সাথে আপনারা পরিবার পরিজনের সাথে যেমন সারাদিন আনন্দ করেছেন, তেমনি আজ নেক্সাস লেডিস ক্লাবে সেই আনন্দ ছড়িয়ে দিতে আমাদের সাথে ভাগাভাগি করতে এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সত্যি, মানে আমাদের নিজেদেরও ভালো লাগছে। ঠিক তাই, আমাদেরও খুব ভালো লাগছে। এবং দর্শক, এই যে আমাদের বন্ধুরা বড়দিনের খুশি আনন্দ ছড়িয়ে দিতে আমাদের মাঝে এসেছেন, সেই আনন্দ খুশি ছড়িয়ে দিতে আমরাও চাই। তাই অবশ্যই আপনারা সেই আনন্দ খুশি ভাগাভাগি করতে আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসেন। আর বিষয় আছে তো বলাই বাহুল্য, খুশি ছড়িয়ে দেয়। এই খুশি আমাদের সাথে সবাই ভাগাভাগি করতে এবং বিশ্বময় ছড়িয়ে দিতে অবশ্যই অবশ্যই যুক্ত হবেন। আরও একবার আপা, শুভ বড়দিনের শুভেচ্ছা। সত্যি খুব ভালো লাগছে, আনন্দের এই দিনটিতে পেয়েছি। আমরা প্রথমেই আপনার কাছে আসতে চাই যে হেলেন আপা, আনন্দ মানেই সেটার সাথে ছোটবেলা ভীষণভাবে জড়িত এবং আমাদের যে বড় উৎসবগুলো, সেটা ঈদ বলি, পুজো বলি, বড়দিন বলি, আর সেটার সাথে আমাদের ছোটবেলার কত স্মৃতি আছে। আজকে আপনার নিশ্চয়ই আপনার যারা পরিবারের ছোট আছে তাদেরকে দেখে নিজের ছোটবেলার সেই আনন্দের দিনগুলোর কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে, তার কারণ এখন শুধু ব্যস্ততা, এখন সেই আনন্দটা ছোটবেলার মতো আর উপভোগ করতে পারি না। তাই যখন ছোটদের খুব আনন্দ করতে দেখি তখন খুব নিজের কথা মনে পড়ে যে আমি যদি সেই আগের দিনটায় চলে যেতে পারতাম। এখন তো শুধু দায়িত্ব আর দায়িত্ব। ঠিক তাই। আর কিন্তু সেই দায়িত্বের মাঝেও নিশ্চয়ই আনন্দ খুঁজে নেন। অবশ্যই, সেটা তো নিতেই হয়। তার কারণ আমি যদি আনন্দ না করি বা আনন্দিত না থাকি, খুশি মনে না থাকি, তাহলে আমার ফ্যামিলির সবাই সেটা ভালো মনে নিবে না। তখন তো আনন্দ কমে যাবে। সেজন্য আমি চাই যে আমার ভিতরে যাই থাকুক, সবাই মিলে আমি আনন্দ করব। ঠিক তাই। এবং আজকে যে নেক্সাস লেডিস ক্লাবে এসেছেন সে আনন্দ ভাগাভাগি করতে, সেটাকে একটু বাড়তি একটা মনে আনন্দ দিচ্ছে। এটা তো একটা বাড়তি আনন্দ দিচ্ছে অবশ্যই। তার কারণ আমি আর আমার প্রিয় বান্ধবী বা বন্ধু যাই বলো, আমরা দুইজন একসাথে একই শাড়ি, শুধু রংটা ভিন্ন, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, এটা কি মিলে পড়া? না। ও, তাহলে বন্ধুর মনের সাথে দারুণ কানেকশন। শুধু ওকে বলছি যে এই শাড়িটা কালকে আমি রাতে প্রেয়ারে পরেছিলাম, তখন আমি ওকে দেখিয়ে বললাম, রাতে আমরা দুইজন এক হইছি, তো তখন ওকে বললাম যে আমি এই শাড়িটা পরে যেতে চাই কালকে, তুমি কি বলো? বলে কি হ্যাঁ, আমারও এইরকম সেম এরকম আছে একটা, তবে কালার মিলবে না, কাছাকাছি। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি একদম একই রকমের। সে খুব চমৎকার যে কাতান পড়েছেন আপনারা, উৎসবের মানে সেই ভাইবটা কিন্তু আরো বেশি আমার মনে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। তো এই যে পোশাক আশাকের কথা বলছি, আমরা জানি যে উৎসব মানেই সেটার সাথে নতুন জামা, নতুন জুতো সহ আরো কত কিছু জড়িত। একদম। আর ছোটবেলায় সেই নতুন জামা জুতো লুকিয়ে রাখা, এখন যেমন বন্ধু দুজন মিলে আলাপ করে কি পরবো আজকে ঠিক করে ফেলি, ছোটবেলায় কিন্তু একদম উল্টো ছিল। হ্যাঁ, লুকিয়ে রাখা। একটু শুনি হলো, ওই বিশেষ দিনের আগে কাউকে দেখানো যাবে না, পুরনো হয়ে যাবে, এই একটা টেন্ডেন্সি ছিল। এরকম হতো যে ও আমারটা ও দেখে ফেললো আগে, তো হয়তো আমার মতো ও কিনে ফেলবে আরেকটা, মনে। এখন কিন্তু ওটা মনে হয় না, মনে হয় একরকম পরলে মনে হয় ভালো লাগে, বরং ম্যাচিং করে একরকম বন্ধুরা সবাই পরা।
বা আপার ক্ষেত্রে, আগস্টিনা আপার ক্ষেত্রে এই যে ছেলেবেলার স্মৃতি আপা যেমন বললো যে একরকম পড়ে ফেলবে, আপনার ক্ষেত্রে কি হতো? না, এরকম হতো না অ্যাকচুয়ালি। আমি তো আমার গ্রোন আপ ঢাকায়, তো আমাদের কাছে অ্যাকচুয়ালি কাপড় চোপড় নিয়ে অত আমরা মাথা ঘামাতাম না। আমাদের যেটা খুব আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে ক্রিসমাস হবে, আমরা সব গ্রামে যাব। হ্যাঁ, মানে তখন স্কুল ছুটি হলেই ডিসেম্বরে আমরা শীতের সময় আমরা ক্রিসমাস গ্রামে করব। ইভেন আমাদের কাকা জ্যাঠা যারা ছিল, পিসি, এরা সবাই তখন বাড়িতে যেতে চাইতো। যে ওখানে গিয়ে আমাদের একেবারে একান্নবর্তী ফ্যামিলির মতন একবার খুব হইচই, খুব আনন্দ করে। আর হলো কি, ঢাকায় আসলে ওই ক্রিসমাসের আমেজটা ঠিক বোঝা যায় না যেটা গ্রামে হয়। ঠিক, গ্রামে তো বেশ কদিন আগে থেকে কীর্তন শুরু হয়ে যায়, কীর্তন, হই হুল্লোড়, এই জিনিসগুলো খুব থাকে ওখানে। এবং নানা রকমের যে পিঠে বানানো, সেগুলো একদম গ্রামে যেটা হতো সেখানে কিন্তু ধরেন আমাদের কিছু ট্র্যাডিশনাল, প্রতি এলাকারই তো ট্র্যাডিশনাল কিছু পিঠা আছে। তো আমাদের দেশের যে ট্র্যাডিশনাল পিঠাটা, এটা আবার একা বানানো কষ্টকর, সবাই মিলে। হ্যাঁ, তখন না রীতিমতো এমন হয়তো মানুষ ডেট সেট করতো যে আজকে অমুকের বাড়ি, কালকে তমুকের বাড়ি, মানে এরকম আর কি। উৎসবটা আসলে তাই, একদম মানে ওই উৎসবের সাথে আসলে মূল বড়দিন তো সেই একদিন, কিন্তু তার আগের অ্যান্টিসিপেশন একদম ঠিক তাই। আর হলো বাচ্চারা যারা ক্লাব করে, ওদের এই কীর্তন, ওদের রিহার্সেল, এগুলো দেখতেও খুব মজা। কীর্তন, রিহার্সেল, নাটক হতো। তো আমরা ছোটবেলায়, আমি ছিলাম সেন্ট জোসেফ ক্লাবের সদস্য। আমি কিন্তু যমুনার মতো বা আগস্টিনার মতো কিন্তু আমি শহরের না, আমি গ্রামের মেয়ে, গ্রামে আমি পড়াশোনা করেছি। আমি ইন্টারমিডিয়েট থেকেই ঢাকায় আসি, তবে আমার লাইফটা বেশিরভাগই গ্রামে। কোথায় কেটেছে এটা ছোটবেলা আপনাদের? ছোটবেলা নবাবগঞ্জ, বান্দুরা। আচ্ছা, আমার গ্রামের নাম তুইতাল। ওকে, জি, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, ঢাকায় পুরনো ঢাকা যেটা বলা হয়, একদম আদি যে সংস্কৃতি, নদীর উপার। হ্যাঁ, এবং এমনিতেই তো ঢাকার আসলে সংস্কৃতিতে আমরা দেখেছি সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রকমের রসনা বিলাসের একটা দারুণ ব্যাপার রয়েছে। এবং উৎসবকে কেন্দ্র করে, সেটা যে কোনো ধর্মের উৎসবের দিনকে কেন্দ্র কিন্তু করে সেই খাবার বা রসনার আরো বেশি দারুণ সব সমাহার ঘটতো। সেই জায়গা থেকে একটু শুনতে চাই আপনার কাছে যে ছোটবেলায় মা খালারা যা রাঁধতেন, এখন কি আপনি নিজে সেই সবের আইটেমগুলো রান্না করেন, না নতুন নতুন রেসিপি? আজকাল তো সবই আসলে গ্লোবালাইজেশনের ভিড়ে। তো না, আমি বলবো যে মা খালাদের মতো অতটা পারি না। তার কারণ ও যেটা বললো যে পিঠা বানানোটা এবারই আজকে বানাবে, কালকে ও বাড়ি বানাবে, কিন্তু সেটা এখন শহরের লাইফে সেই জিনিসটা আমাদের আর হয় না। আর যেহেতু আমরা জব করি, আমাদের পক্ষে ওই ধরনের, এটা আসলে কি ভেজালের জিনিস বলবো, মানে অনেক ঝামেলা, ওইটা করা আমাদের পক্ষে সম্ভব না। পিঠা মানেই তো আটা আনো, গুড় আনো, এটা আনো, ওটা আনো, কত কিছু। সম্ভব ঐতিহ্যটা বজায় রাখতে চেষ্টা করি। যেমন ধরেন পাটিসাপটা পিঠাটা করি, তেলে পিঠা করি, আর কিছু পারি না করতে। আমার তো জিভে জল চলে সেজন্য বলি যে, আর এখনকার ছেলে মেয়েরা মিষ্টি জাতীয় খাবার অতটা খেতেও চায় না, শুধু পিৎজা বার্গার না। হ্যাঁ, তো ওইটা ঘরে করার চেষ্টা করি। যেমন স্যান্ডউইচটা থাকে, পাশাপাশি মাংসের হেম থাকে, এই জিনিসগুলা এক্সট্রা এখন যুক্ত করেছি এবং কিছু ওখান থেকে বাদ করেছি পুরাতন। মানে এখন তো আসলে ছেলে মেয়েদের মধ্যে সামহার আদার একটু ফ্রাইড এই খাবারগুলো বেশি তারা পছন্দ করে। সেই জায়গায় আমরা আগস্টিনা আপার কাছে আসি। আপা, ছেলেবেলার যেই মায়ের হাতের পিঠে, কিংবা ওই যে একদিকে চলে যাচ্ছি গ্রামে, নানু বাড়ি, দাদু বাড়ি, দাদি নানিদের হাতের মজার মজার খাবার, আবার সেই সাথে বড়দিনের ঐতিহ্যবাহী যে কেক বা পিঠাগুলো, সেটা তো আছে, সব মিলিয়ে সময়টা তো খুব দারুণ কাটতো। এখন যখন আপনি এই দায়িত্বগুলোতে এসেছেন, যখন বউ হয়েছেন, মা হয়েছেন, তখন করতে বা সবাই যা পছন্দ করে সেই অনুযায়ী এক একজনের পছন্দ অনুযায়ী এক একটা রেসিপি তৈরি করতে কেমন লাগে? আমার ভালো লাগে। কেন? কারণ আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এরকম। আমার বাবা ছিলেন হোটেল সোনারগাঁর এক্সিকিউটিভ শেফ। তো দেখা গেছে কি এই খাবার এর মধ্যেই আমাদের বড় হওয়া। যার কারণে রান্না বান্না নিয়ে
আমাদের একটা ফ্যাসিনেশন সবসময় কাজ করে। তো যদিও আমার বিয়ের আগে আমি কিচেনে ঢুকতাম না, তো মাল্টি কুইজিন, হ্যাঁ হ্যাঁ, যদিও মানে কিন্তু হলো কি হবে, আমি বিয়ের আগে আমি কিচেনেই ঢুকতাম না, কিন্তু এখন যেটা হয় গ্যাদারিং হলে পরেই আমার একটু ডিফারেন্ট কিছু আইটেম আমার করতে ইচ্ছা করে, তখন কি হয় আমি পাপাকে ফোন দিই, পাপা এটা করব, তুমি রেসিপি দাও। হ্যাঁ, তো দেখা গেছে কি পাপার আমি এখনো প্রচুর হেল্প নেই, আর এখনো দেখা গেছে আমার বাসায় কেক পিঠা এখনো মার বাসা থেকেই চলে আসে। তো ওই যেমন গতকালও চলে আসছি পিঠে মার বাসা থেকে। তো বিষয়টা হলো রাঁধতে ভালো লাগে, রান্না করতে ভীষণ পছন্দ করি। আর সবাই যখন সেটা খেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে যে বাহ মজা, তো তখন নিশ্চয়ই খুব আনন্দ লাগে। এই জায়গায় একটু কথা বলতে চাই আমি, সেটা হলো কি আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বললাম যে আমি বলবো আমাদের পাড়ার মধ্যে ভালো রাঁধতে পারে যমুনা, তার কারণ ওর বাড়ি আমি কিন্তু মিস করতে চাই, আর ও অনেক ঝামেলা করতে পারে। আমি দাওয়াত চাই, আজকে আমি একটা কেক নিয়ে আসছি কিন্তু ঘরে বানানো। ও রান্না বান্না খুব পটু। অনেক ধন্যবাদ। আমরা শুনবো, আর খাওয়া দাওয়ার কথা শুনে তো আমার ভীষণ লোভ হচ্ছে। আমার মনে হয় যে আমার মানে জিভে জল এসেছে, এটা জনগণ দেখার আগে আর একটা বিরতি নিয়ে নিব। দর্শক, আনন্দ সত্যি চারিদিকে ছড়িয়ে পড়েছে, বড়দিনের এই খুশি আমাদের মনে আরো বেশি দোলা দিচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতির পরেই সেই খুশি, সেই আনন্দ আরো বেশি শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে আমরা বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই সকলকে, এবং আমাদের বিষয় খুশি ছড়িয়ে দেই। খুশি আনন্দ এমন যত ভাগ করা যায় ততই আসলে বেড়ে যায়, এবং সেই জন্যই তো আমরা আজ বসেছি। আমাদের দুজন বন্ধু আছেন, আর আমরা চাই যে আমাদের লেডিস ক্লাবের যারা সম্মানিত সদস্য বন্ধু তারা দেরি না করে যুক্ত হয়ে যান। সেই সাথে আরও দর্শক বন্ধু যারা দেখছেন নতুন নতুন যদি যুক্ত হতে চান, সেটার জন্য খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আমাদের যে জুমের লিঙ্ক এবং পাসওয়ার্ড দেওয়া আছে সে অনুযায়ী যুক্ত হতে হবে। আর আমাদের নেক্সাস লেডিস ক্লাব এখন ৪৫,০০০-এরও বেশি নারীর এক অসাধারণ পরিবার। ৩ বছর ধরে একটু 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 করে এগিয়ে আমরা এতটা পথ হেঁটেছি। আমরা চাই সেই যাত্রাই বাঙালির সকল প্রান্তের, অর্থাৎ যত দূর বাংলা ভাষা তত দূর নেক্সাস লেডিস ক্লাব এবং বাঙালি নারীরা যুক্ত হবেন। সেটার জন্য খুব সহজ, ফেসবুকে গিয়ে জাস্ট নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করে আপনিও হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য। অপেক্ষায় আছি আমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য। চলে আসুন আপা। আমরা জানি যে একদিকে যেমন আমাদের আগস্টিনা আপা রান্নাবাড়ায় পটু, তেমনি তার বন্ধু এবং সে দুজনেই গানে কীর্তনে পটু। আজকে শুভ বড়দিনের আনন্দ একেবারেই ইনকমপ্লিট থাকবে যদি আমরা কীর্তন না শুনি। হ্যাঁ, কীর্তন করব, শেষের দিকে করব। আচ্ছা, কিন্তু আগে আমার তো মনে হচ্ছে যে এখন আনন্দের ভাইবটা আরো বাড়াতে এখনই হতে পারে, তারপরে আবার শেষেও হবে। এখন অল্প একটু এক লাইন গাবো, এক লাইন গাবো। হ্যাঁ, এখন স্টার্টার, তারপরে লাস্টে গিয়ে মেইন। ওকে, ডিশ। তুমি হাতে তালি দাও বা আমার সাথে গাও। ওকে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গুশালে, শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গুশালায়। হ্যাঁ আপু, আমি পরে আবার গাবো। অনেক ধন্যবাদ আপু। এবং আসলে এই যে দারুণ, আপনি দেখেন যে যিশুর আগমনেই পৃথিবীর যত মানে অশৃঙ্খল যা কিছু, যত দুঃখ দুর্দশা সব দূর হবে, এবং শান্তির বার্তা চারিদিকে বইবে, এবং বিশেষ করে শিশুদের জন্য সব সময় একটা আলাদা সারপ্রাইজ, একটা আলাদা আনন্দ বয়ে নিয়ে আসে। এবং আমরা আপনাদের সেই শিশুবেলার কথা শুনছিলাম। এখন যদি একটু বড়বেলায় ফিরি, আগস্টিনা আপনার কাছে আসি প্রথমেই, যে আমরা জানি যে আসলে বড় হলে আনন্দের সাথে সাথে যেটা যোগ হয় তা হলো দায়িত্ব। সো সেই দায়িত্ব নিয়ে উপহার হিসেবে এটা কেনো ওটা কেনো, ঢাকা শহরের এই যে এত জ্যাম, তার মধ্যে ঠেলে গিয়ে আনন্দ সহকারে সেটা করা, এটা আমি বলবো যে বিরাট ব্যাপার। সেই কাজটা করতে আপনার কেমন লাগে? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা তো খুবই ভালো লাগে। যেমন
গত মাসে আমি একটু থাইল্যান্ড ঘুরতে গেছিলাম, কাজেই গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে মনে হয় কি, যেটাই দেখি মনে হয় কি এটা ওর জন্য নেই, এটা ওর জন্য নেই। হ্যাঁ, মানে এটা আসলে শুধু এমন না যে আমার এখন একটা ফেস্টিভ্যাল আছে আমি এর জন্যই করতেছি। আমার মনে হয় রাউন্ড যারা এটা করে অভ্যস্ত তাদের দেখবেন কি রাউন্ড দ্য ইয়ারই এগুলো করতে ভালো লাগে। আমি কিন্তু এনজয় করি, প্রচন্ড এনজয় করি এই জিনিসটা। মানে আমারও কোনো কিছু বিশেষ করে যে কাছের মানুষ যারা, আমরা তো জানি তাদের টেস্ট বা তাদের পছন্দের জিনিসগুলো, তখন সেই অনুযায়ী একটা কোনো কিছু দিলে ওই যে একটা স্পার্কল চোখে মুখে একটা আলাদা আনন্দের দ্যুতি, এইটা মিস করতে ইচ্ছে করে না। মনে হয় যে না, যত কষ্ট হোক সেটা ছোট উপহার হলো, ঠিক মনটা ভরে যায়। আমার তো এমন হয় যে ধরুন আমি একটা বিয়ে গিফট কিনতে গেছি, ওই জায়গাতেও আমি অনেক কিন্তু খুঁতখুঁতে, আমার ঘুরে ঘুরে দেখে টেকে মানে আমার পছন্দ হতে হবে। মাঝে মাঝে আমার হাজবেন্ড দেওয়ার জন্য দেওয়া, হ্যাঁ দেওয়ার জন্য দেওয়া, এরকম না। মানে আমি যে একটা দিব অ্যাটলিস্ট এটা যেন অ্যাটলিস্ট ওর মনে থাকে যে না আমি আমার এটা দেয়া বা জিনিসটার পছন্দ হতে হবে, এরকম আর কি। বা আর ৫-১০টার সাথে একদম 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 মিলে যাবে এরকম নয়। যেমন মাঝে মাঝে হয়তো হাজবেন্ডের সাথে বেরোলাম, ও বলতেছে তুমি একটা গিফটের জন্য তুমি এত সময় নিচ্ছ। আচ্ছা প্লিজ আমাকে একটু সময় দাও, আমার নিজেরই পছন্দ হচ্ছে না। আমার নিজের পছন্দ হলে তো আমি নিব। সেই ক্ষেত্রে এবার আপনার মহাশয় আপনাকে কি দিলেন? ওর আসলে সে যদি অনেস্টলি বলি, সে কেনাকাটায় পটু না, সে একদম কেনাকাটায় পটু না। তাহলে আমি কি এভাবে দেখাবো কি দিলেন? না, ঠিক ওভাবেই সে এভাবে দিয়েই তার দায়িত্ব থেকে সরে আসে, পিছনে পিছনে দাঁড়িয়ে থাকে, নাও নাও আমি দিব না। ওর কথা কি যে তুমি আমার থেকে অনেক বেটার বুঝো এই জিনিসটা, তো খামোখা আমি একটা কিছু করে আমি তোমার অপছন্দ হবে এটা আমি করবোই না, আমি করবোই না, তোমার যা পছন্দ হয় তুমি কিনো, এই আর কি। তো এই দিক দিয়ে আমি বলবো আসলে হলো কি, এক একজন মানুষের এক একটা ধরন থাকে না, ওর ধরনটা এরকম। ইভেন আমি জানি এটা ও এভাবেই করবে, ইভেন আমি এনজয় করি এটা ভীষণ, ভালোই লাগে সেটা। আমার বর খুব চালাক এই ক্ষেত্রে। আমি খুব পার্টিকুলার শপিং এর ব্যাপারে পার্টিকুলার, মানে যে যে জায়গায় যাই, তো দেখা গেল যে ঈদ বা যে কোনো উৎসবের আগে যদি যাই, ওই সব দোকানে তার রিসোর্স পারসন আছে, মানে আমার সাথে যারা যারা আমাকে দেখায়, আমাকে সেল করে, উনাদেরকে অমুক ভাই তমুক ভাই সে ফোন নাম্বার নিয়ে রাখে এবং জিজ্ঞেস করে যে ভাইয়া কি দেখেছে। এটা কিন্তু একটা দারুণ দারুণ ব্যাপার। এটা তাকে সে দেখা যায় তৈরি করে রাখে। একবার এরকম হয়েছে, মানে আমার খুব লোভ হচ্ছে কথাটা বলতে, যে একবার এরকম হয়েছে যে আমি সামহাও দেখে এসেছি, কিন্তু আমি মানে বলেছি যে আপনি এটা ইয়ে করে রাখেন, এবং বলছে আপা আরো কিছু তো আসবে, আচ্ছা আমি এটা আলাদা করে রাখি, আর আরো 2-3 দিন পরে আরো কিছু প্রোডাক্ট ঢোকার কথা, তো তখন আসলে আপনি কনফার্ম করবেন। মানে উনিও চাচ্ছে যে ওগুলো আসার পরে আমি নেই, তো আমি রেখে এসেছি। তারপরে যথারীতি আসলে ফোন চলে গেছে জায়গা মতো, তারপরে দেখি ওই শাড়ি চলে এসছে বাসায়। বলছে তুমি, আমি তো কনফিউজ, ও কি ছিল আমার সাথে সেদিন? না ছিল তো না। তাহলে তখন সে হাসে মিটি মিটি, আমি টের পেয়ে গেছি। আসলে এই যে ছোট ছোট ব্যাপার আমাদের জীবনে, পরিবার, আমাদের কাছের মানুষ, তারা তো আসলে সবকিছুর ঊর্ধ্বে, এবং এই ছোট ছোট ব্যাপারেই কিন্তু আমাদের আনন্দ, আমাদের সম্পর্কগুলো আরো গভীর হয়। একদম। আপার ক্ষেত্রে যদি জানতে চাই যে আপা এবার ভাইয়াকে কি দিলেন? ভাইয়া ছকা না ভাইয়া কিছু দিলেন কি না? ভাইয়া কিছু দিলেন না, আমি ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছি তুমি কি দিলা? আমি দিলাম। হ্যাঁ বাবা, তাহলে আমি ঠিকই জিজ্ঞেস করেছি। সেটাই, তার কারণ সে কখনো আপনার সাথে ম্যাচিং করে, হ্যাঁ আমার সাথে ড্রেস কি ছিল একসাথে? ই ছিল, শার্ট ছিল আর প্যান্ট ছিল ক্রিম কালারে। তো সে কোট পরে নাই রাতে, তার গরম লাগে, তো সে ভিতরে গেঞ্জি পরলো। তো আমি তাকে ওই শার্টটা চয়েস করে এনে দিয়েই বললাম যে তুমি তো আগে থেকে একটু রোগা হয়ে গেছো, আগে একটু পরো এটা, আমাকে কনফার্ম করো, আমাকে টেনশন মুক্ত করো। আমরা এটা একটু টেনশনের কথা যেহেতু, এটাকে একটা রহস্য রাখি, তারপরে একটু পরে এটা শুনবো। তার আগে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা যুক্ত হয়েছে আমাদের সাথে আজকে। শারমিন ফারজানা, মিষ্টি আপু, একেবারে বড়দিনের কি সুন্দর দারুণ মানে একটা চমৎকার সোয়েটার পরে আপু যুক্ত হয়েছে। সুরমা বেগম আপু যুক্ত হয়েছে, সামান্তা যুক্ত হয়েছে, নাহিদা নেলি আপু, শানু আক্তার আপু, মমি সুফিয়ান মমি আপু, হাসিনা আপু, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। মিষ্টি আপু, তোমাকে দিয়ে শুরু করি।
কি দারুণ তুমি একটা আজকে বড়দিনের সেই যে চমৎকার ক্রিসমাস ট্রি, মনে হচ্ছে একদম ক্রিসমাসের একটা লুক নিয়ে তুমি বসেছো, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে, ভালোবাসা, আমন্ত্রিত অতিথিদেরকে অনেক অনেক ভালোবাসা, মেরি ক্রিসমাস। কেমন আছো আপু? আর সুবর্ণা আপু, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, প্রতিদিনের মতো আজকে আরো বেশি লাগছে। অনেক ধন্যবাদ আপু। আজকে তো ম্যারি ক্রিসমাস, সো ম্যারি ক্রিসমাস গানটা না গাইলে কেন জানি অপূর্ণ থাকবে। এখন আমার মনে হয় একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে, সো আমি ব্রেক থেকে এসে সবাই মিলে আমরা ম্যারি ক্রিসমাস গানটা গাইবো, ঠিক আছে? তাহলে আনন্দ আমরা ছড়িয়ে দিতে বসেছি, সেই আনন্দটা আকাশে বাতাসে আরো বেশি ছড়িয়ে পড়বে। দর্শক, আপনারা যদি আমাদের সাথে ম্যারি ক্রিসমাসের সেই গানটা গিয়ে আনন্দ করতে চান, তাহলে দেরি না করে বিরতির পরে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমিও এখনই চলে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার বড়দিনের অনেক শুভেচ্ছা, ম্যারি ক্রিসমাস। সেই সাথে আমন্ত্রণ যুক্ত হওয়ার জন্য। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। খুশি ছড়িয়ে দেই, চারিদিকে খুশি আনন্দ ভরপুর হয়ে যাক এবং যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের যা কষ্ট গ্লানি সব দূর হয়ে যাক, সেই প্রত্যাশা করি। আর আমরা শুনছিলাম বন্ধুদের কথা, এর মধ্যে আমাদের সাথে দেখতে পাচ্ছি আরও বন্ধু যুক্ত হতে চেষ্টা করছি, কিন্তু কেন জানি ক্যামেরা অন করেনি। সো আমরা গানটা গাইবো, তবে তার আগে একটু সামান্তার কাছে একটু শুনি যে সামান্তা, এই তো আমাদের আপু যুক্ত হচ্ছেন। আপু, হ্যাঁ, ক্যামেরাটাকে অটো রোটেশন অন করে এই যে এইভাবে আড়াআড়িভাবে ধরবেন, হ্যাঁ আড়াআড়িভাবে ধরে সেট করবেন। আপুকে মনে হচ্ছে আমি চিনি। সামান্তা, কেমন আছো সোনা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বড়দিনে সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আর আমি গিফট দিতে খুব পছন্দ করি। আমার প্রাণের মানুষকে সবার আগে উইশ করবো, গিফট দিব। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি না কেন আমি চেষ্টা করি আমার মানুষের, এবং সেই গিফটটা অনেক অন্যরকম, কারণ তুমি তো নিজে হাতে অনেক আমার জন্মদিনে যেমন খুব সুন্দর একটা ম্যাট নিজে হাতে বানিয়ে আমাকে পাঠিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় উপহার, এবং আমাদের অনেক বন্ধুদের জন্যই সামান্তা এটা করে। দেখি সবাই সেটা খুব একটা আলাদা রকমের আনন্দ নিয়ে। আজকে কে যুক্ত হয়েছে? এটা কত দিন পরে আমাদের পুরান ঢাকার মেয়ে প্রিসিলা তাওহিদ, টরন্টো থেকে। প্রিসিলা আপু, শুভ বড়দিন। আজকে পেয়েছি তোমাকে এতদিন পরে, মানে খুব আমার মনে হয় যে আপু অনেক দিন পরে যুক্ত হয়েছে। এর মধ্যে রীতা পোদ্দার আপু যুক্ত হচ্ছে। সবাইকে শুভেচ্ছা। আমি আপু কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আমি আপুর কাছে আগে শুনবো। প্রিসিলা আপু, এতদিন কোথায় ছিলে? 4 মিনিটের একটা প্রবলেম ছিল। যাই হোক, সবাইকে শুভ বড়দিন। আজকে আমাদের ছুটি, সেই হিসেবে সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে না, আজকে আমাকে জয়েন হতে হবে। সো আমি আর মিস করলাম না, আমি সবার সাথে আজকে আড্ডা দিতে আমি চলে আসছি। অনেক ধন্যবাদ। আমাদের এখানে প্রচুর ঠান্ডা, -5 চলতেছে। হ্যাঁ, তো বড়দিনের উৎসব আমরা জানি যে আসলে টরন্টোতে অনেক চমৎকার জমকালো ভাবে সেই আয়োজন হয়, অনেক আলোকসজ্জা হয়, অনেক কিছু হয়। কিন্তু পুরান ঢাকার প্রিসিলা, তার জন্য পুরান ঢাকার সেই যে আনন্দ, পুরান ঢাকার চার্চগুলোর যেই আলোকসজ্জা, সেটাও কিন্তু কম না, তাই না? আপু, তোমার কাছে একটু ছোট করে শুনবো যে এই যে স্মৃতি ছোটবেলার আর এখন টরন্টোর এই বড় শহরের সাজসজ্জা জাঁকজমক পূর্ণতার মধ্যে ছোটবেলাকে কতখানি মিস করছো? প্রচুর মিস করতেছি, কারণ আমাদের ছোটবেলার স্মৃতি ফাইনাল পরীক্ষার পর থেকে আমাদের একটা উৎসব শুরু হয়ে যেত। আমাদের পুরান ঢাকার একটা ট্র্যাডিশন আছে যে 16ই ডিসেম্বরে ছোট ছোট কাগজের পতাকা দিয়ে আমরা ছাদ সাজাবো। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা অনেকগুলা কাজিন ভাই বোন আমরা একসাথে ছিলাম, সেই সাজানো থেকে শুরু করে আমাদের আনন্দ শুরু হতো। এবং 31st নাইটের প্রত্যেকটা ছাদে ছাদে আমাদের যে আনন্দ, এটা কন্টিনিউয়াস, এটা চলতো, এটাতে কোনো গ্যাপ ছিল না। আমি সবার এই আনন্দ, এই উৎসব, এই খাওয়া দাওয়া, এই হইহুল্লোর আমি অনেক মিস করি। কারণ এখানে টরন্টোতে একটা গ্রুপিং সিস্টেম হয়, গ্রুপিং আছে যে এই গ্রুপে কমিউনিটির যারা উৎসব করবে, হ্যাঁ, ও কমিটি করবে, ওরা ওইভাবে ওরকম করে
কাউকে কিন্তু মিশে না, ছেলেবেলার আরেকটা সেই যে পুরান বন্ধু ঢাকার কোনো নাই। ভাই বোন ওই আনন্দ আসলে খুঁজে পাওয়া খুব খুব সেই আনন্দ অন্যরকম, অমলিন সেই আনন্দ। অন্যরকম, আপু অন্যরকম, তারপরেও অন্যরকম। এই যে দূরে থেকে আমরা যে আছি আনন্দ, আজকে ডিজিটাল এই প্ল্যাটফর্মের কারণে, লেডিস ক্লাবের কারণে আমরা যে আনন্দটা ভাগাভাগি করতে পারছি, এটা অনেক বড় ব্যাপার। আরও একবার নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ, সেই সাথে আমাদের বন্ধুদের ধন্যবাদ যারা প্রতিনিয়তই আমাদের সাথে সংযুক্ত থাকে। আমরা তাহলে কি আমরা গানটা গেয়ে ফেলবো মিষ্টি আপু, 2 লাইন? তোমাকে দেখে আমার আরো বেশি ইচ্ছে করছে জানো, একদম মনে হচ্ছে যে হ্যাঁ এখন ক্রিসমাসের, তাই না? দারুণ। আপু আনমিউট করো, সবাই আনমিউট করো। আপু হ্যাঁ তোমার জন্য গানটা একটু ইউটিউব থেকে শুনলাম। থ্যাংক ইউ, দ্যাটস লাইক আ স্মার্ট গার্ল। আপু শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকের দিন হচ্ছে খুশির দিন, আমরা সবাইকে খুশি, টপিকসটা খুব প্রিয়, খুশিটা বিলিয়ে দিব, দুঃখটাকে ভিতরে চাপা রাখবো, আর খুশিটা সবাই নিয়ে ভাগাভাগি করলে অনেক অনেক খুশিটা বেড়ে যায়। তো আপু আমরা সবাই মিলে গাই তাইলে। একদম। হেলেন আপু, আগস্টিন আপু। 1 2 3 We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. Happy New Year. We wish you Merry Christmas, we wish you Merry Christmas and a Happy New Year. Merry Christmas and Happy New Year in advance. অনেক ধন্যবাদ। মমি আপু, আনন্দ মানেই তো আসলে সেখানে ওই যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং আমাদের বাংলাদেশে সেই সম্প্রীতি যেন সবসময় থাকে, সেটাই কাম্য। ছোটবেলার এরকমের ক্রিসমাসের ছুটি, বন্ধুদের সাথে সেটা আনন্দ ভাগাভাগি করার স্মৃতি নিশ্চয়ই আছে মমি আপুরও। হ্যাঁ মমি আপু। ধন্যবাদ আপু। আপু আজকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, কালকে একটু নেটওয়ার্কটা ড্রপ করছিল। আজকেও সমস্যা মনে হচ্ছে আপু, আমি কিছুই শুনতে পাচ্ছি না। তারপরেও আমরা শুনতে পাচ্ছি। বড়দিনের শুভেচ্ছা রইলো আপু সবাইকে, আর তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর আজকের টপিকটা অনেক সুন্দর, যে খুশি ছড়িয়ে দিন। আসলেই তো আমরা প্রত্যেকটা মানুষ, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবাই, সবাই আমরা আনন্দ বিলিয়ে দিব এই প্রত্যাশা করি। আর ছোটবেলায় অনেক স্মৃতি আছে আপু, যেমন ইয়েতে 16ই ডিসেম্বর, তারপর 31st নাইটে অনেক মজা করেছি, অনেক আনন্দ আড্ডা করেছি, ইনশাআল্লাহ এবারও করব। তারপর আমাদের উদ্যোক্তা হিসাবে একটা কথা বলবো, আমাদের সময় তো আসছে, ডিসেম্বর থেকে আমাদের সমস্ত কাজ শুরু হয়, যেমন 31st, পয়লা বৈশাখ, ফাল্গুন, ঈদ, সবকিছু পার্বণ মিলেই আমরা সবাই মিলে মিশে, মানে এবার তো টানা চলবে উৎসব। ধন্যবাদ আপু। তাই না? একদম 31st এর পরেই কিছুদিন পরেই চলে আসবে আমাদের, শুরু হয়ে যাবে শবে বরাত, তারপরে রমজান, এরপরে পয়লা বৈশাখ, ঈদের পরে পয়লা বৈশাখ, একসাথে টানা উৎসব এই যে শুরু হয়ে গেল না, এটা চলবেই একদম জুন মাস পর্যন্ত। সত্যি তাই, এবং বাঙালির তো 12 মাসে 13 পার্বণ বলা হয়। আপু খুব সুন্দর বলেছে। আমি বাকি বন্ধুদের কথাও শুনবো, আবার স্টুডিওতে ফিরি। এই যে আসলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের সময় আমরা দেখেছি যে আমাদের যারা অন্য ধর্মের, তারা, আমরা যারা মুসলিম, তারা ঈদের সময় জামা কাপড় নেয়, আমাদের সাথে ঘোরাঘুরি, আনন্দ। আবার একই রকম বড়দিন বা পুজোর উৎসবে আমরাও কিন্তু সামিল হই, এবং এই যে যত রকমের আয়োজন, আলোকসজ্জা থেকে শুরু করে অন্যান্য ডেকোরেশন, সবকিছুতে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেই কিন্তু সেটাকে করা হয়। সেই জায়গা থেকে আগস্টিন আপার কাছে একটু জানতে চাই, এই যে আসলে সময়ের সাথে একটা পার্থক্য, এবং সেইখানে যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা এবং উৎসবটাকে উপভোগ করা, আপনার কাছে কেমন লাগে? এই যে আপনি বলতেছেন যেটা মানে পার্থক্য কিন্তু আমি এখনো বুঝি না। পার্থক্য আপনি দেখবেন কোথায়? হয়তো যেখানে কোনো দলীয় ব্যাপার থাকে সেখানেই হয়তো পার্থক্যটা। কিন্তু আমি তো আমাদের এখানে তো আমি সংখ্যালঘু হিসেবে নিজেকে পরিচিত করি, তাই না? কিন্তু আমার তো সেটা তো আসলে শুধু ধর্মের দিক থেকে না, হ্যাঁ ধর্মের তো বাংলাদেশ, হ্যাঁ ধর্মের দিক দিয়ে কথা বলতেছি আমি। তো ধরুন আমার যে স্কুলে, ঢাকার যে স্কুলে বেড়ে ওঠা,
আমার ফ্রেন্ড সার্কেল সব কিন্তু মুসলিম। হ্যাঁ, ইভেন আমি ওদের ঈদে যে পরিমাণ মজা করি বা ছোটবেলা থেকে করে আসছি এখনো, আমাদের দেখা গেছে কি রোজার সময় এক একজনের বাসায় রোজার ইফতারের দাওয়াত থাকে, আমি পার্টিসিপেট করি, সবসময় যাই। ইভেন আমার ক্রিসমাসে আমাদের বাসায় আসার জন্য সব তো মুখিয়ে থাকে যে মানে 25 তারিখ হলে কেউ তো ফোন কবে 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 গ্যাদারিং কবে তোর বাসায়। তো এখন হলো কি যে আমি আসলে আমার দিক দিয়ে যদি বলেন আমি পার্থক্য আগেও দেখিনি, এখনো দেখি নাই, হয়তো সেটা হয়তো আসবেও না কখনো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উৎসব মানেই হচ্ছে মিলন মেলা। আমি এখানে আরেকটু অ্যাড করি যে ধরেন আমাদের আমি যেখানে বেড়ে উঠছি, আমার বাবার বাড়ি মহাখালীতে, তো ওখানে হতো কি সিম্পলি যদি ধরেন শবে বরাত, আমাদের পাশে নেইবার আন্টি সে শবে বরাতে রুটি হালুয়া আমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছে, মা এদিকে ক্রিসমাসের কেক টেক পিঠা পাঠিয়ে দিল, তারপরে কোরবানির মাংস আমাদের বাসায় চলে আসলো। তো এগুলো নিয়ে আসলে আমরা যদি দেখি যে উৎসব মানে কি, উৎসব কিন্তু একটা বার্তা নিয়ে আসে। এই যে আমরা আজকে বিষয় নিয়ে বসেছি না, খুশি, সেই খুশির বার্তা নিয়ে আসে এবং সৌহার্দ্য সম্প্রীতিটাকে বাড়িয়ে দেয়। একটা ছোট্ট কেক আপনি পাশের বাড়িতে পাঠাচ্ছেন, কিন্তু সেটা একটা ছোট্ট কেক না, বরং সেটা আসলে একটা আনন্দের ডিব্বা, তাই না? আমার কাছে তাই মনে হয়। আমি বলবো যে আজকে যে আমার ঘরে যত গেস্ট দুপুরে খাওয়া দাওয়া করলো সবই ছিল মুসলিম গেস্ট। আমার কলিগ ছিল মুসলিম, তারপরে আমার বাড়ির ভাড়াটিয়ারা, তারপরে আমার ছেলের বন্ধু বান্ধব সবই মুসলিম ছিল। একজন খ্রিস্টানও কিন্তু আজকে আমার বাসায় কেউ খাওয়া দাওয়া মানে আপনার ধর্মের, আমার ধর্মের, হ্যাঁ, কারণ আনন্দটা আসলে তাই। এবং ঠিক তাই দর্শক, আনন্দ ভাগাভাগি করার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রকমের ধর্ম বর্ণ কোনো কিছুর জাতিভেদ নেই, বরং সেখানে একটাই ব্যাপার কাজ করে, মানুষ। এবং মানুষকে যে ভালোবাসে সৃষ্টিকর্তার প্রতি, তার আসলে সব থেকে যে একাত্মতা সেটা প্রকাশ পায়। আমরা সেই লক্ষ্যেই তো আজকে আনন্দ ভাগ করতে বসেছি বড়দিনের এই দিনটিতে। আরও বেশ খানিকটা সময় আমরা থাকবো, আপনারাও থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ শুভ বড়দিন, তাই বড়দিনকে মাথায় রেখেই আমাদের আজকের বিষয় আমরা রেখেছি খুশি ছড়িয়ে দিই। এবং খুশি সেটা তো আসলে আকাশে বাতাসে, এবং সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে আমাদের বন্ধুরা এসেছে স্টুডিওতে গল্প করতে। আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন জুমে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর অল দ্য বিউটিফুল লেডিজ আর উইথ আস অলরেডি। আরও যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি তানিয়া নেওয়াজ আপু, অনেক শুভেচ্ছা আপুকে। রীতাপতার আপু তখন ছিলেন যুক্ত হয়ে, এবং আরও একজন আপুর সামহ আমি আপুর নামটা আইফোন হয়ে আছে, আমি করতে পারছি না, আপুদের কাছে শুনবো। তবে তার আগে আবার স্টুডিওতে একটু কথা বলে যায়, একদম শেষের দিকে চলে এসেছি। আমি হেলেন আপার কাছে জানতে চাই যে আপা, এই যে আসলে অনেকগুলো বছর জীবনের পার করে ফেললেন, অনেক রকমের আশা প্রত্যাশা নিয়েই কিন্তু জীবন এগিয়ে যায়। সো আজকে যখন বড়দিনের প্রেয়ার করলেন, তখন কি প্রত্যাশা করেছেন জীবনের বাকি দিনগুলোতে, কিভাবে সামনে এগিয়ে যাবেন? প্রথমেই প্রার্থনা যুক্ত করলাম আমি যে আমাদের দেশের জন্য, তার কারণ আমাদের দেশের পরিস্থিতি এখন আমার কাছে মনে হয় খুবই খারাপ। কারণ সারা বিশ্বেই এখন শান্তির খুব অভাব, বিশ্বে সারা দেশে যুদ্ধ মহামারী, তারপরে আমাদের সামাজিকভাবেও ধরেন হিংসা বিদ্বেষ লেগেই আছে। একাত্মতাটা কেন কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সেটার জন্য বিশেষ করে প্রার্থনা যেন আবার এই পৃথিবীতে, এই দেশে শান্তি ফিরে আসে, এবং শান্তির বার্তা নিয়ে এইবার যীশু খ্রিস্ট এসেছেন, এবং আমরা যেন সবাই শান্তিতে একত্রে বসবাস করতে পারি, এবং জাতি ধর্ম নির্বিশেষে। ঠিক, আমাদেরও একই রকমের প্রত্যাশা। আগস্টিনা আপা, জানি যে আপার মতো আপনিও মনে মনে একইভাবে প্রার্থনা করেছেন। তবু যদি একদমই জানতে চাই যে পরিবার পরিজন নিয়ে যে স্বপ্ন আপনি দেখেন, আপনার যে একটা চমৎকার প্রতিষ্ঠান আছে, সেটাকে নিয়ে স্বপ্ন দেখেন, কি প্রার্থনায় রেখেছেন? আমার প্রার্থনাটা থাকে একটু অন্যরকম। মানে আমার আসলে এটা মানে জনসমক্ষে বলছি, একটু কেমন জানি লাগতেছে। তো অ্যাকচুয়ালি আমি সবসময় যেটা প্রেয়ার করি, মানে নিজের জন্য যেটা চাওয়া, সেটা হলো
আমার মধ্যে যে মানবিক গুণাবলী যেটা আছে ওগুলো যেন আমি ধরে রাখতে পারি। ইভেন তারপরে যেটা আমি চাই আমার বাচ্চাদের মধ্যেও যেন এই গুণগুলো থাকে, অ্যাটলিস্ট ভুলচুক বাদ দিয়ে ওরা যেন একটা মানবিক মানুষ হয়, এটা আমি সবসময় চাই। ঠিক আপনার যে প্রত্যাশা, আমরা প্রত্যাশা করি যে পুরো পৃথিবীটাই মানবিক হয়ে উঠুক। এই যে আসলে একা চলা, একটা স্বার্থপরতা বা একদম নিজের এককেন্দ্রিক চিন্তা, সেটা থেকে বেরিয়ে আমাদের সেই আসলে বিশ্ব মানবতার পৃথিবী গড়ে তোলা দরকার। খুব ভালো লাগলো আপা আড্ডায়। আমি শেষে বন্ধুদের সাথে একটু কথা বলে নিয়ে শেষে আপনাদের দুজনের একটা কীর্তন বা একটা বড়দিনের গান দিয়ে আমরা শেষ করব। তবে তার আগে একটু করে শুনবো বন্ধুদের কাছে। আমার হাসিনা আপু কোথায় গেল, হারিয়ে গেল কোথায়? শানু আপুর কাছে একটু শুনবো। শানু আপু, আমরা জানি যে বরিশালে কিন্তু ব্যাপটিস্ট চার্চ যেটা অনেক বড় চার্চ এবং সেখানে বড়দিনের খুব বর্ণাঢ্য আয়োজনে উৎসব হয়। শানু আপুরও নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে সেই চার্চের উৎসব দেখা, আলোকসজ্জা দেখার। না, আমি এখন পর্যন্ত বাসা থেকে বের হব তো। আচ্ছা, এবছর না কিন্তু ধরো ছোটবেলায় বা অন্যান্য বছরে তো নিশ্চয়ই সুযোগ হয়েছে। হ্যাঁ হয়, অনেক বড় করে হয়, ভালোই হয়। আমাদের পাশেই গির্জা, 2টা গির্জা আছে, ওই সাইড একটা ওই সাইড একটা। অনেক ভালো করে সাজায়, অনেক সুন্দর করে সাজায়, আর ওনারা অনেক আন্তরিক। ওইখানে যে ম্যাডাম আছে, স্যার আছে, ওনারা মানে ওই স্কুলে ভর্তি করছিলাম তো আমার মেয়ে, তো ওইখান থেকে ওনাদের সাথে পরিচয় ভালো, আর ওনারা অনেক আন্তরিক, ওনারা অনেক ভালো, আর অনেক সুন্দর অনুষ্ঠান হয় আর কি। আমি এইবার আজকে যাইনি, কিন্তু এর আগে বহুবার গেছি। বা বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের সাথে সুরমা আপু কালকে স্টুডিওতে এসেছিল, কি মানে মিষ্টি দেখাচ্ছিল আপুকে। আজকে আপুকে আমি সবসময় কথাটা বলি যে আপু আপনি কিন্তু আলোর অপোজিটে বসেন, ঠিকঠাক দেখতে পাই না। কালকে কিন্তু চাঁদ মুখখানা ঠিকঠাক দেখতে পেয়েছি স্টুডিওতে। সুরমা আপুর কাছে জানতে চাই যে কালকে এই যে সুদূর উত্তরা থেকে, এটাই বলবো, ট্রাফিক জ্যাম যে পরিমাণ, সেখান থেকে আমাদের স্টুডিওতে এসে আড্ডা দিয়ে গেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আপনার কেমন সময় কেটেছে আপনার কাছে শুনে একটু। আপু কালকে প্রোগ্রাম আমার খুবই ভালো লাগছে, আর বেশি ভালো লাগছে আপনার আন্তরিকতা, আপনার ভালোবাসা। আপু অনেক ধন্যবাদ, ভালো লাগছে কালকে, সত্যি তাই। আজকে বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিন উপলক্ষে আমি দুঃখটাকে বিদায় করতে বলবো সবাইকে, সেই উপলক্ষে একটু গান শোনায় দেই। গানটা আপু সময় কি হবে আমাদের? একদম 1 মিনিট দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ফিরে, দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ফিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। অনেক ধন্যবাদ সুরমা আপু। এবং এই যে আসলে খুশি আনন্দ সেটা ছড়িয়ে পড়ুক, এবং আমরা জানি আসলে একদম আনন্দে হারিয়ে যেতে পারি, সেটাই সবার জন্য শুভকামনা রইল। একদম শেষের দিকে চলে এসেছি, বিনু আপুকে একটু শুনবো। রাহিমা বেগম, বিনু আপু, আপু শুনতে পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছি আপু। মনে নিশ্চয়ই খুশির সীমা নেই সব বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে আমার মনটা একটু খারাপ, আমার আম্মা মারা গেছে আর কি কিছুদিন হইলো। দোয়া করেন আপু সবাই। অবশ্যই আপু, আপনি এটা আসলে আপু যদি বলি মন খারাপ করেন, এটা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। পৃথিবীতে বাবা মার মতো এমন মানে বড় সম্পদ চলে যাওয়া, মানে আসলে জীবন অর্ধেকটাই বোধহয় একদম চলে যাওয়া। তবু জীবন তো এগিয়ে যায়। আমাদের সকলের পক্ষ থেকে আপনার আম্মা খালাম্মার জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাকে ভালো রাখবেন।
অনেক অনেক জি অনেক কালাম আপু, আমরা মানে দোয়া করি। একদম রিসেন্টলি গত হয়েছেন তো, জি ডিসেম্বরের 1 তারিখ আর কি, আর এই জন্য একটু আপসেট আছি। ঠিক হয়ে যাব ইনশাল্লাহ, আল্লাহ তো মাকে নিশ্চয়ই। জান্নাত মা বাসী কিন্তু করুক। দোয়া করা সবসময় ছাড়া তো থাকেন এখন আর কিছু করার নাই। আমাদের শরীরে আপু, আমি খুব বিশ্বাস করি এটা, যে আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দুর সাথে আমাদের মা মিশে আছেন, তাই মা সবসময় আমাদের সাথেই থাকেন। রীতা পোদ্দার আপু, আপু এবং তানিয়া নওয়াজ আপুকে আজকে অনেকদিন পরে পেয়েছি, দুজনের কাছে একটু লাস্ট নোট শুনে বিদায় নিব। রীতা আপুর কাছে একটু প্রথমেই বড়দিনের অনেক শুভেচ্ছা, আপুর কাছে শুনি যে বড়দিনের আজকের দিনটি, ছুটির দিন কিভাবে আপু কাটাচ্ছে পরিবার নিয়ে। অনেক ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে শুভ সন্ধ্যা এবং বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকে বড়দিনের সকাল মানে মানে আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স চার্চ, সেখানে সকালে গিয়েছিলাম, সবাই খুব সেজে গুজে আসছে দেখলাম। বিকেলে যেতাম, কিন্তু বিকেলে এত ভিড় হয়, আগামীকালকে যাব। আর সবচেয়ে ভালো লাগে যে ওখানে ম্যাক্সিমাম পরিচিত, মানে এটা সেন্ট গ্রেগরি স্কুলের সাথে একটা অংশ হচ্ছে গিয়ে গির্জাটা, তো টিচার যারা আছে আমার ছেলেরা ওখানে পড়তো, ভীষণ ভালো লাগে। এবং ওই যে কেক যে বললো, ওই যে ছোট কেক আমার বাসায় আসে, সেটা আসলে ছোট নয়, হচ্ছে একটা আন্তরিক ভালোবাসা। ঠিক, আমি মনে করি যে আপনি বললেন এটাই আপু, এভাবেই খুশি ছড়িয়ে যায়, তাই না? খুব মজা। বাহ, তানিয়া আপু লাস্ট নোট তানিয়া আপুর কাছে শুনবো। নেলি আপুকে শুনতে পারছি না, সো সরি। তানিয়া আপুর কাছে শুনি। তানিয়া আপুকে কিন্তু খুব স্টানিং লাগছে। তানিয়া আপু, তানিয়া নওয়াজ আপু শুনতে পাচ্ছ? সময় নেই, তাড়াতাড়ি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সুবর্ণা আপু, তোমাকে দেখার জন্যই আমি আসি প্রায় সময়। আর এত সুন্দর সুন্দর আপুরা আমার, আর যারা স্টুডিওতে বসে আছেন তারা তো অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন, শুনছিলাম। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার ছেলে যখন আসলে ছোট ছিল আমি যেতাম, আমি ওকে নিয়ে সব ধর্মের সেলিব্রেশন ওকে নিয়ে আমি করতাম। আমি ওকে নিয়ে সোনারগাঁ শেরাটনেও যেতাম, অন্যান্য পুজোতেও আমি যাই, প্রায় দুর্গা পুজোতে সেলিব্রেট করি আমি সব ধর্ম। কারণ আমাদের বাংলাদেশ আপু আসলে ওই 12 মাসে 13 পার্বণের বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি আমরা। নাহিদা নেলি আপুর জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল, সেই সাথে আরো একবার আপনাদের জন্য ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা আর প্রার্থনায় রাখবেন আমাদের সবাইকে। অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বড়দিনের এই যে শুভক্ষণে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সহ পুরো পৃথিবীটা আরো বেশি শান্তিময় হোক, মানবিক পৃথিবী গড়ে উঠুক। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। শুভ বড়দিন।